আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কখনো সালাত আদায় করেছেন, সালাম ফেরার পূর্বে তিনি এই দোয়া পড়েননি এমনটা ঘটেনি। তিনি এই দোয়াটি পড়েই সালাম ফিরতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। তুমি ঋণ কর্য হতে রক্ষা করো, তুমি বড় পাপ হতে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি না পড়ে কখনো সালাম ফিরতেন না। এটি হচ্ছে দোয়ায়ে মাসুরার দ্বিতীয় অংশ। প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এর পরেও হচ্ছে পরের অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কখনো এই দোয়া না পড়ে সালাম ফিরতেন না। আল্লাহ তাআলা বলেন, আমি কবরে মানুষকে বারবার শাস্তি দিব, এরপরে আমি তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব, তা হলো জাহান্নামের শাস্তি। মানুষ কি মরণ কামনা করতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, কোনো মানুষই যেন কখনো মরণ কামনা না করে, মরণ না চায়। বালা বিপদ মুসিবত যেটাই হোক না কেন, কোনো মানুষ মরণ কামনা করতে পারে না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইম্মা মুহসিনান ফালা আল্লাহু আইয়াজদাদা খায়রান, যদি লোকটা ভালো মানুষ হয় তাহলে তো আরও নেকি বেশি হবে, মান মর্যাদা বেড়ে যাবে, তাহলে সে মরণ কামনা করবে কেন? যদি লোকটা ভালো মানুষ হয় আর যদি বেঁচে থাকে তাহলে তার নেকি বেশি হলো। যাকে আল্লাহ বয়স বেশি দিয়েছেন, আমল ভালো দিয়েছেন, তার জন্য অনেক 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 ভালো। বয়স যত বেশি হবে, ভালো আমল তত বেশি হবে, জান্নাতের মান মর্যাদা তত বেড়ে যাবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটি যদি ভালো মানুষ হয় তাহলে তা আরও নেকি বেশি হয়ে যাবে। ওয়া ইম্মা মুসিয়ান, আর লোকটা যদি খারাপ মানুষ হয়, ফালা লাহু আইয়াস্তাতিবা, কোনো সময় সে তওবা করতে পারে। আর যদি বয়স বেশি না হয়, অল্প সময়ের মধ্যেই চলে যায়, তাহলে তওবার মতো কোনো পরিবেশ আসবে না। অতএব কখনো কোনো মানুষ যেন মরণ কামনা না করে। যদি মরণ বেশি হয়, যদি বয়স বেশি হয়, আমল ভালো হয়, ভালো হয়ে গেল। আর যদি মানুষ খারাপ হয়, বয়স বেশি হয়, তাহলে কোনো সময় নেকি করার, তওবা করার সুযোগ হয়ে গেল, ফলাফল ভালো হয়ে গেল। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মরণ কামনা করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, কোনো মানুষই যেন কখনো মরণ কামনা না করে। এই কথা ওয়ালা ইয়াজিদু ওয়ালা ইয়াদু বিহি মিন ক্বাবলি আন ইয়াতিহি, মরণ না আসার পূর্বে মরণকে ডাকে না, যেন মরণ কামনাও করতে পাবে না, মরণকে ডাকতেও পাবে না তার নির্ধারিত সময়ে আসার পূর্বে। কেন? এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন মাতা ইনকাতা আমালুহু, মানুষ যদি মরে যায়
তাহলে তো তার আমল বন্ধ হয়ে গেল। কেন সে মরণ কামনা করবে? মানুষ যদি মরে যায় তাহলে তার আমল বন্ধ হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ জামাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ মারা গেলে তার কর্ম বন্ধ হয়ে যায়, তখন আর কোনো কর্ম থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেন, আদ-দুনিয়া আমালুন আলা হিসাবা ওয়াল আখিরাতু হিসাবুন আলা আমালা, ইহকাল হচ্ছে কর্মের জায়গা, কোনো হিসাব লাগে না। পরকাল হচ্ছে হিসাবের জায়গা, কোনো কর্ম চলে না। ইহকাল হচ্ছে কর্মের জায়গা, কোনো হিসাব লাগে না। পরকাল হচ্ছে হিসাবের জায়গা, কোনো কর্ম চলে না। যেহেতু মরলেই সব কিছু বন্ধ হয়ে যাবে, কাজে মানুষ যেন মরণ কামনা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনা উমরুহু ইল্লা খায়রান, মোমেন পুরুষ নারীর বয়স তার নেকিকেই বেশি করে। মোমেন পুরুষ নারীর বয়স তার নেকিকেই বেশি করে। যার যত বয়স বেশি হবে, ভালো মানুষ, তার নেকি তত বেশি হবে। অতএব সে কখনো যেন মরণ কামনা না করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের কোনো ব্যক্তি কখনো যেন মরণ কামনা না করে, কোনো মতেই, কোনো অবস্থাতেই, কোনো কঠিন থেকে কঠিন সমস্যাতেও যেন মরণ কামনা না করে। মিন যুররি নাসাবাহু, যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, যে কোনো সমস্যা, যে কোনো বিপদের জন্য যেন মানুষ মরণ কামনা না করে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি মানুষকে মরণের কথা বলতেই হয়, মানুষকে যদি মরণ কামনা করতেই হয়, ফালিয়াকুল, তাহলে সে যেন বলে, আল্লাহুম্মা আহিনি ইন কানাতিল হায়াতু খায়রান লি, তুমি আমাকে জীবিত রাখো যদি আমার বেঁচে থাকা কল্যাণকর হয়। অতফানি এজা কানাতিল ওয়াফাতু খায়রান লি, তুমি আমার মরণ দাও যদি আমার মরে যাওয়া ভালো হয়। এই দোয়াটা পড়তে পারে, বলতে পারে, আল্লাহুম্মা আহিনি, হে আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো, ইন কানাতিল হায়াতু খায়রান লি, যদি জীবিত থাকা আমার জন্য ভালো হয়। অতফানি, আর তুমি আমার মরণ দাও, এজা কানাতিল ওয়াফাতু খায়রান লি, যখন আমার জন্য মরণ ভালো হবে। এইটা বলতে পারে, এছাড়া কোনো মানুষ মরণ কামনা করতে পারে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, মরণকে ভালোবাসে, তো আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন, তার মরণকে ভালোবাসেন। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসে, তো আল্লাহ তার সাথে ভালোবাসে সাক্ষাৎ। ওয়াইন কারাহা লিকাল্লাহ কারাহাল্লাহু লিকাহু, কেউ যদি মরে যাওয়াটাকে খারাপ মনে করে, তো আল্লাহ তার মরে যাওয়াকে খারাপ মনে করেন। যেহেতু আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে না, কাজে আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করে না। আল্লাহ তাআলা বলছেন, খাসিরাল্লাযীনা, ওরাই ক্ষতিগ্রস্ত হলো যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করলো। কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করলো, মরতে চায় না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, মরণ ভালোবাসে না। তো যারা মরণ ভালোবাসে না, আল্লাহ তাদেরও মরণ ভালোবাসেন না, তাদের সাথে সাক্ষাৎ ভালোবাসে না। এই কথা বলতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না লা নাকরাহু মাউতান, আমরা সবাই মরণকে খারাপ বাসি। আমরা আবার মরণকে কে ভালোবাসি?
মরণ তো আমাদের কাছে পছন্দনীয় নয়। আমরা তো বেঁচেই থাকতে চাই। আহল পরিবার, ছেলে মেয়ে, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়িঘর সব ফেলে কে যেতে চাই? আমরা তো মরণকে পছন্দ করি না। কালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিকা, তুমি যেটা বুঝেছো সেটা নয়, তুমি যেটা মনে করছো সেটা নয়। শোনো, ওয়ালাকিনাল মুমিন, মুমিন পুরুষ নারী, এদা হাদারাহুল মাউত, যখন তার মরণ চলে আসে। মুমিন পুরুষ নারী যখন তার মরণ চলে আসে, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন তার মরণ চলে আসে, বুশরা বেরেজওয়ানিল্লাহে ও কারামাতেহি, তখন তাকে সংবাদ দেওয়া হয়, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছেন, আল্লাহ তোমার প্রতি অনেক দয়া করেছেন, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছেন, আল্লাহ তোমার প্রতি অনেক দয়া করেছেন। এই সুসংবাদ ওই লোকটাকে দেওয়া হয়, সে যদি মুমিন পুরুষ নারী হয়। ফাহাবা লেকা আল্লাহে আহবাল্লাহ লেকাহু, তখন সে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি মরণ ভালোবাসি। যেহেতু আল্লাহ আমাকে চাচ্ছেন, যেহেতু আমার অনেক ফলাফল, যেহেতু আমার জন্য মান সম্মান অনেক বেশি, তাহলে আমি মরণ চাচ্ছি, এই কথা সে বলে। আহবাল্লাহ লেকাহু, তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারও আমার কাছে আসা আমি ভালোবাসি। যখন ফেরেশতা দিয়ে তাকে সুসংবাদ দেওয়া হয় মরণের সময়, যে কোনো মুমিন পুরুষ নারী যখন মরণ চলে আসে তার পাশে, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে তাকে সুসংবাদ দেওয়া হয় যে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট আছেন, আল্লাহ তোমার প্রতি অনেক দয়া রহমত করেছেন। তখনও মরণকে ভালোবাসে, আল্লাহ তার মরণকে ভালোবাসেন। তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ ভালোবাসেন। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়াইনাল কাফির, যারা মুমিন পুরুষ নারী নয়, যারা মুমিন পুরুষ নারী নয়, ফাহাজারাহুল মাউত, তার কাছে যখন মরণ চলে আসে, তখন লাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমাহু, তখন তার সামনে যেটা এসেছে সেটার চেয়ে তার কাছে আর কোনো কিছু খারাপ থাকে না। সে মনে করে আমার জীবনে সবচেয়ে খারাপই হচ্ছে এটা, যেটা মরণ। আমার কাছে সবচেয়ে খারাপই হচ্ছে এটা, যেটা মরণ। মরণকে তার সামনে সবচেয়ে খারাপ করে দেখানো হয়। ফাকারেহা লেকা আল্লাহে ও কারেহাল্লাহ লেকাহু, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসে না। তখন আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসে না। যেমন পৃথিবীতে এসেছে এমনিতেই পশু প্রাণী গরু ছাগলের মতো থেকেছে, চলে যাওয়া তেমন হয়। আল্লাহর কোনো ভালোবাসা থাকে না, আল্লাহর তার প্রতি কোনো দয়া রহমত থাকে না। জোর করে শক্তি প্রয়োগ করে ফেরেশতাগণ তার আত্মাটাকে বের করে উপরের দিকে নিয়ে যায়। তারপরে আকাশ পর্যন্ত যেতে না যেতেই দরজা যখন খোলা হয় না, তখন তাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এই তো তার অবস্থা। একাধিক হাদিসে অবগত হয়েছি, সময়ের গতিতে অবগত হব ইনশাআল্লাহ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুররা আলাইহি বিজানাজাতিন, একদা আল্লাহর নবী এক জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, লাশের পাশ দিয়ে যাচ্ছিলেন। একদা একটা লাশকে আল্লাহর নবীর পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। একদা একটা মরা পুরুষ নারীকে রাসূলের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন, মুস্তারিহুন মুস্তারাহুন মিনহু, মুস্তারিহুন ও মুস্তারাহুন মিনহু, এই লোকটা নিরাপত্তা আরাম গ্রহণ করুক, এর থেকে নিরাপত্তা আরাম শান্তি গ্রহণ করা হোক। এই শব্দ আল্লাহ রাসূলের সাহাবীগণ বুঝতে পারলেন না। অনেক সময় রাসূলের মুখের ভাষা সাহাবীগণ বুঝতে পারেন না। একটা লাশ সামনে দিয়ে চলে যাচ্ছে, তো তিনি আরবি ভাষায় বললেন, মুস্তারিহুন ও মুস্তারাহুন মিনহু। কালু মাল মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিনহু, আল্লাহর নবী মুস্তারিহ আর মুস্তারাহ কি জিনিস এটা তো আমরা বুঝতে পারলাম না, এটা কি বললেন আপনি?
যে এই লোক নিরাপত্তা, আরাম, শান্তি গ্রহণ করুক, এর থেকে নিরাপত্তা, আরাম, শান্তি গ্রহণ করা হোক। এটা কি ভাষা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আল আব্দুল মুমিনু ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়াদাহা। লোকটা যদি ভালো হয় তাহলে দুনিয়াবি সমস্যা, ফিতনা, ফাসাদ, কষ্ট, ক্লেশ, মারামারি, হইচই, পাপের সমস্যা, অনেক দুনিয়াতে কষ্টকর ব্যাপার আছে, সেইটা থেকে লোকটা বেঁচে যাবে। তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দেওয়া হোক। এই জন্যই আল্লাহর নবী তাড়াতাড়ি কবর দিতে বলেছেন। কবর দিয়ে দাও, তার জান্নাতের সব কিছু তার কাছে চালু হয়ে যাবে। তো কবর দিতে দেরি করেছো কেন? সময়ের গতিতে হবে। এইখানে আল্লাহ রাসূল বললেন, এই লোকটাকে দুনিয়ার সব কষ্ট ক্লেশ থেকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তা দিয়ে দেওয়া হোক, একে তাড়াতাড়ি মাটি দিয়ে দেওয়া হোক। এই লোকটাকে সব কিছু থেকে নিরাপত্তা, শান্তি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে মুস্তারাহু মিনহু কি? যার থেকে নিরাপত্তা, শান্তি পাওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল আব্দুল ফাজের, লোকটা যদি খারাপ হয়, আল ইয়াস্তারিহু মিনহু আল ইবাদ ওয়াল বিলাদ ওয়া শাজার ওয়া দাব, একসাথে চারটা কথা বললেন। লোকটা যদি খারাপ হয় তাহলে ওর থেকে নিরাপত্তা পাবে, শান্তি পাবে মানুষ, পুরুষ, নারী। ওর থেকে শান্তি, নিরাপত্তা পাবে গাছপালা। ওর থেকে শান্তি, নিরাপত্তা পাবে পশু প্রাণী। ওর থেকে শান্তি, নিরাপত্তা পাবে দুনিয়ার সব কিছু। এসবের অর্থ কি? ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব। ওর থেকে নিরাপত্তা পাবে মানুষ, ওর থেকে নিরাপত্তা পাবে দেশ, ওর থেকে নিরাপত্তা পাবে গাছপালা, ওর থেকে নিরাপত্তা পাবে পশু প্রাণী। এই কথাগুলির অর্থ কি? এক নম্বর কথা হচ্ছে, পাপী লোক যতক্ষণ পর্যন্ত উপরে থাকে তার পাপের প্রতিক্রিয়া মানুষের উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে, দেশের উপরে পড়ে, গাছের উপরে পড়ে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে তাড়াতাড়ি ঢেকে দেওয়া হচ্ছে না কেন? ঢেকে দেওয়া হলেই তো মানুষ নিরাপত্তা পায়, পশু প্রাণী নিরাপত্তা পায়, গাছপালা নিরাপত্তা পায়, দেশ নিরাপত্তা পায়। আর যতক্ষণ পর্যন্ত ও আছে তার পাপের প্রতিক্রিয়া সব কিছুর উপরে আছে। সাথে সাথে আল্লাহ রাসূল এ কথা বলছেন, এটা কথার অর্থ এটাও হতে পারে যে ওর কারণে যে মানুষের মধ্যে একটা মারামারি ছিল, হইচই দাঙ্গামা ছিল, ওকে না ঢেকে দেওয়া পর্যন্ত মানুষ সমাজে এই ক্ষতি বহাল থাকবে। এ কথার অর্থ এও যে ওর ভিতরে যে একটা পাপের খারাপ ছিল, ওর পাপের কারণে যে একটা সামাজিক ক্ষতি ছিল, এই ক্ষতিটা গাছের উপরে পড়ে। আপনার পাপের প্রতিক্রিয়া কিন্তু আপনার বাড়ির গাছপালার উপরে পড়ে। আপনার পাপের প্রতিক্রিয়া আপনার ব্যবসা বাণিজ্যের উপরে পড়ে। আপনার পাপের প্রতিক্রিয়া মানুষ, পুরুষ, নারী, দেশের উপরে পড়ে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুল মাসিয়াতা, তোমরা পাপ থেকে বেঁচে থাকো। ফা হাল্লা বিমাসিয়াতিল্লাহি গাযাবুল্লাহি, পাপের কারণে আল্লাহর গজব নেমে আসে, পাপের কারণে আল্লাহর গজব নেমে আসে, পাপের কারণে আল্লাহর গজব নেমে আসে। সেই গজব মানুষের উপরে পড়ে, সেই গজব দেশের উপরে পড়ে, সেই গজব পশু প্রাণীর উপরে পড়ে, সেই গজব গাছপালার উপরে পড়ে। আপনার পাপের কারণে আপনার বাড়ির গাছটা ভালোভাবে হচ্ছে না, কয়দিন পরে মারা যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, অনেক সমস্যা নেমে আসবে। হাদিস কিন্তু বুখারী, মুসলিম, খুব ভাবার ব্যাপার। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন যারা আপনারা আমাদের সাথে আছেন, যারা যান্ত্রিকভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে রয়েছেন,
আমরা বিষয়টি আপনাদেরকে আন্তরিকভাবে ভাবার জন্য, চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সত্যই লজ্জা করো। দেখুন তো বিষয়টি কেমন। পৃথিবীর মানুষ, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে সত্যই লজ্জা করো। কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি, আলহামদুলিল্লাহ ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে সত্যই লজ্জা করি। হে আল্লাহর নবী, আল্লাহর প্রশংসা, আমরা আল্লাহকে সত্যই লজ্জা করি। এই পর্যন্ত বলতেই কাল আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিকা, না 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 না, তোমরা যেটা বলেছো সেটা আমি বলিনি। তোমরা যে লজ্জা করো সেই কথা আমি বলিনি। আসলে তোমরা লজ্জা বুঝতে পারোনি। এই কথা বলার পরে বলছেন, মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যে লোক সত্যই আল্লাহকে লজ্জা করতে চায়, যে লোক সত্যই আল্লাহকে লজ্জা করতে চায়, ফাল ইয়াহফাজির রাসা ওয়া মা ওয়াল বাতনা ওয়া মা হাওয়া ওয়াল ইয়াযকুরিল মাউতা ওয়াল বেলা। পরস্পর তিনটা কথা বললেন। শোনো, আল্লাহকে সত্য লজ্জা করা হচ্ছে মাথার হেফাজত করা। মাথার হেফাজত কি? মাথার হেফাজত মানে হলো এই নাক, কান, চোখকে নিরাপদে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ানে জিনাহুমা নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়াল ওজনানে জিনাহুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ও জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো বড় বড় পাপের মাধ্যম। আর আল্লাহর হস্তে এখন তো মানুষের হাতে বড় মোবাইল, দিন রাত ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, জানটা সহজ করছে, জান্নাত কিনবে। সেই জন্য জান্নাত পড়ে আছে। জান্নাত কি অত সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজবাতিন নার বিশাওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহ, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাতকে ঘেরা আছে কষ্ট ক্লেশ, নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি ছাড়া, কষ্ট ক্লেশ ছাড়া জান্নাত পাওয়া খুব কঠিন, টাফ ব্যাপার। জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথাটাকে নিরাপদে রাখলো। চোখ, নাক, কানকে, অন্তরকে, মুখকে নিরাপদে রাখলো যে, সেই মাথাকে নিরাপদে রাখলো সেই সত্যই আল্লাহকে লজ্জা করে। দিন রাত অন্যায় অবিচারের লেগে থাকে, দিন রাত অশ্লীল ছবির পিছনে ছুটে বেড়ায়, এ তো চক্ষুকে নিরাপদে রাখে না। দিন রাত গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে দিন কাটায়, এ তো নিজেকে, চক্ষুকে, কানকে নিরাপদে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। মানুষের উপরে ভূমিকম্প হয় তিনটা পাপের কারণে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, সন্ধ্যায় থাকে মানুষ, সকালে হয়ে যায় শোর বানর, তিনটা পাপের কারণে। সর্ব ধরনের সমস্যা নেমে আসে তিনটা পাপের কারণে। এক, এজা জারাবুল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পায় তখন। জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচে তখন। এবং শারাবুল খামরে, যখন মানুষ মদ পান করে তখন। মানুষ নেশাদার দ্রব্য পান করলে, মেয়েরা নাচলে, বাদ্যযন্ত্র প্রকাশ পেলে মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসে। এই সব কাজগুলি মানুষের মাথার সাথে জড়িত। এরপরে বলছেন অল বাতনা ও হাওলাহু, পেটকে রক্ষা করলো।